বিখ্যাত সংগঠন এবং বাংলার বড় বড় লেকচারাররা রয়েছেন এখানে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, সেই লেকচারার ওলামারা রয়েছেন। সুপ্রিম কোর্টে তারা এসেছেন। একদিকে যেমন তারা বাংলার বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন, লড়াই করছেন, তার সঙ্গে আইনি লড়াইটাও চালিয়ে রেখেছেন। অ্যাডভোকেট কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে ছিলেন এবং আপনি তো ছিলেন রুমের ভিতরে, যে 1 নম্বর ঘরে চিফ জাস্টিসের ঘরে যে শুনানি হচ্ছিল সেখানে কি হলো আজকে? রায়টা তো সারা বাংলার মানুষ তাকিয়ে আছে। আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমরা এসেছিলাম এক বুক আশা নিয়ে যে আমরা ভালো কিছু শুনবো বলে, ভালো কিছু রায় শুনবো বলে। তো সেইভাবে আমরা রুমের ভিতরে চিফ জাস্টিসের ঘরে আমরা যখন প্রবেশ করলাম অনেক আশা নিয়ে তাকিয়েছিলাম, কিন্তু অবশেষে 1.5 থেকে 2 মিনিট তিনি থাকলেন বেঞ্চে। তিনি রায় দিয়ে দিলেন। কিছু রায় দিলেন না, বললেন যে আমি এখন রায় দিতে পারছি না, আমার 13 তারিখে আমার অবসর, অতএব আমি এখন কিছু বলতে পারবো না। নেক্সট যে বেঞ্চ তৈরি হবে, যিনি চিফ জাস্টিস হবেন, তিনি আগামী 15 তারিখে 15ই মে বৃহস্পতিবার ডেট দেওয়া হয়েছে, যে ওই দিন ওই বেঞ্চে আমরা এখান থেকে শুনানি আপনারা পাবেন। তো সেই জন্য সেই আশা নিয়ে আমরা এক বুক আশা নিয়ে বাংলা থেকে ছুটে আসলাম। কারণ যে না, আমরা এই অকাপ সম্পত্তি নিয়ে যেভাবে পশ্চিমবাংলা শুধু নয় তথা টোটাল ভারতবর্ষে যেভাবে মানুষ উত্তাল হয়ে গেছে, বিশেষ করে এই রাজনৈতিক রং লাগানো চলছে, যেমন হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান পৃথক করা হচ্ছে, এটাকে কেন্দ্র করে আজকে কি অশান্তি চলছে। আপনি যেদিকে তাকাবেন, টোটাল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যেদিকে যদি আপনি তাকান, তাহলে দেখতে পাবেন যে মানুষ একেবারে যেন মেতে উঠেছে। মানে কিভাবে মানুষকে হত্যা করা যায়, কিভাবে মানুষকে শেষ করে দেওয়া যায়, একে অপরের প্রতি ডিভাইড করে দেওয়া যায়। আমরা যেভাবে শান্তির সঙ্গে ছিলাম হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, সেইভাবে আমি দেখতে পাচ্ছি আমাদের এই নজরে যে ভারতবর্ষের পশ্চিম আকাশে যেন একটা কালো মেঘ উদয় হয়েছে। তাই তার অবসান যদি আজকের এই অকাপ বিল, অ্যামেন্ডমেন্ট বিল যদি আজকে এখানে কিছু রায় দেওয়া হতো, তাহলে পরে সেই জায়গাতে একটা কিছু ভালো কিছু আশা নিয়ে, এখান থেকে কিছু খবর নিয়ে আমরা যেতাম। অতএব সেই জায়গা দাঁড়িয়ে আমরা এক বুক আশা নিয়ে আসা সত্ত্বেও আমরা কিছু শুনতে পেলাম না। আমাদের সঙ্গে আইনজীবী ছিলেন, বিশিষ্ট আইনজীবী, অভিজ্ঞ আইনজীবী যারা ছিলেন, আমাদের আজম খান ছিলেন এবং বিশিষ্ট আইনজীবী শামীম ইজাজ খান তিনিও ছিলেন, এবং আরও লয়াররা ছিলেন যারা সিনিয়র লয়ার, তাঁরাও ছিলেন। তো আমাদের সেই কেসের জন্য আমরা সকলে দাঁড়িয়েছিলাম, আমাদের আইনজীবীরা তাঁরাও দাঁড়িয়েছিলেন যে কিছু একটা আমরা শুনতে পাবো। কিন্তু অবশেষে 1-2 মিনিট থাকার ভিতরে তিনি বলে দিলেন যে আজকে আমি আর কিছু শুনবো না। তিনি কিছু শুনলেনই না, বলে দিলেন যে আগামী 15 তারিখে এর রায় আমরা এই সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হবে, আমি দিতে পারছি না। একটা ডেট 15 তারিখে ডেট দেওয়া হয়েছে। তিনি ডেটটা দিলেন, দেওয়ার পরেই তিনি চলে গেলেন চিফ জাস্টিস ঘর থেকে, তিনি বিদায় নিলেন।